হ্যালো। আচ্ছা, শুনতে পাচ্ছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে শুরু করো। আজকে আমাদের রিভিশন হবে ডিটারমিন্যান্ট এবং ম্যাট্রিক্স। তাহলে আজকের আমাদের ফার্স্ট প্রবলেম ফ্রম ডিটারমিন্যান্ট, দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিন্যান্ট ইজ। কি হবে ডিটারমিন্যান্টের ভ্যালুটা? স্যার একটু দাঁড়ান। হয়ে যাবে এখন। হ্যাঁ, এই একটুখানি থাকুন। কি বলছো, একটু জোরে বলো। বললাম স্যার এখনই হয়ে যাবে, একটু দাঁড়ান। হ্যাঁ, করো। জিরো হবে। জিরো হচ্ছে? কি অপারেশন অ্যাপ্লাই করেছো? তিনটে রো যোগ করেছি, R1 প্লাস R2 প্লাস R3। R1 প্লাস R2 প্লাস R3। তাহলে সেক্ষেত্রে ফার্স্ট এরটা কি আসছে, বি কেটে যাচ্ছে তো জিরো। জিরো জিরো চলে আসছে নাকি? হ্যাঁ স্যার। বাকিগুলো যা আছে তাই থাকবে। আচ্ছা, তাহলে জিরো আসছে। এখানে আমরা C1 ড্যাশ সমান C1 প্লাস C2 প্লাস C3 করেছি। তাহলে যেহেতু একটা কলাম পুরো জিরো চলে আসলো, তার মানে এই ডিটারমিন্যান্টের ভ্যালুটা অবশ্যই জিরো। সো অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রবলেম নাম্বার স্যার টু। জিরো আসবে। জিরো আসবে। এটাও জিরো? হ্যাঁ। আচ্ছা, এটাও যদি আমরা সেম অপারেশন অ্যাপ্লাই করি তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার, হ্যাঁ। আর এটা মানে তো জিরো। বাকিগুলো সেম থাকলো, তার মানে জিরো জিরো জিরো, বাকিগুলো একই থাকলো। সেক্ষেত্রে এই ডিটারমিন্যান্টের ভ্যালুটা আসছে জিরো, মানে অপশন সি হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট স্যার অপশন বি। অপশন ডি। আচ্ছা, কি অপারেশন দিয়েছো বলো? স্যার সেকেন্ড। সেকেন্ড এরটা কি অপারেশন দিয়েছো বলো? স্যার R2 ইকুয়ালস টু R2 মাইনাস R1। R1টা যা আছে থাকলো, R2 মাইনাস R1, আর R2 মাইনাস R1। তারপরে R3 মাইনাস R1। R2 ড্যাশ সমান R2 মাইনাস R1, আর একটা হচ্ছে R3 ড্যাশ সমান R3 মাইনাস R1।
তাহলে এটাকে ভাঙলে আসছে শুধুমাত্র এই পোর্শনটুকু থাকবে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে বি মাইনাস এ একটা কমন যাচ্ছে আর সি মাইনাস এ একটা কমন যাচ্ছে। ডিটারমিন্যান্টের মধ্যে থাকছে 1 1 বি প্লাস এ আর সি প্লাস এ। তার মানে বি মাইনাস এ, সি মাইনাস এ, সি প্লাস এ, মাইনাস বি মাইনাস এ, তার মানে সি মাইনাস বি। তার মানে অবশ্যই এটাকে লিখতে পারি এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, মানে অপশন বি। ঠিক আছে, নেক্সট 4 নাম্বার। তার অপশন ডি আসবে, লাস্টেরটা। লাস্টেরটা স্যার সি আহ না স্যার, সি আসবে স্যার, সি 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 আসবে। হ্যাঁ, তাহলে এটাকে যোগ করতে হবে নাকি? হ্যাঁ, যোগ করে কমন চলে যাবে। তাহলে যোগ করলে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, এটা কমন চলে যাবে, বাকিগুলো যা আছে সব। তো এটা কমন চলে যাচ্ছে, এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, তাহলে 1 1 1, বাকিগুলো যা ছিল তাই। তো সেক্ষেত্রে অপশন সিটা হচ্ছে আমাদের এখানে সঠিক। নেক্সট। স্যার এটা অপশন বি আসবে। অপশন বি, প্লাস মাইনাস ওয়ান। হ্যাঁ। If L1 M1 N1, L2 M2 N2, L3 M3 N3 are direction cosine of three mutually perpendicular lines, then the value of the determinant। আচ্ছা, তাহলে কি অপারেশন অ্যাপ্লাই করেছো বলো? স্যার অপারেশন অ্যাপ্লাই করিনি, এটা একটা প্রপার্টি পড়েছিলাম যে মুখস্থ। তিনটা মিউচুয়ালি তিনটা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, মানে ডাইরেক্ট ইয়ের, মানে ডাইরেকশন কোসাইনের, যেটা হচ্ছে ইয়ে ডিটারমিনেন্ট, এটা প্লাস মাইনাস ওয়ান হয়। আচ্ছা, তাহলে এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে মিউচুয়ালি পারপেন্ডিকুলার তিনটে লাইনের ক্ষেত্রে এই ডিটারমিন্যান্টের মানটা প্লাস মাইনাস ওয়ান হয়, অপশন বি। তাও আমি একবার চেক করে নিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, একদমই তাই, প্লাস মাইনাস ওয়ান। এটা কিন্তু তাহলে তোমাদের মুখস্থ রাখতে হবে, মুখস্থর যে খাতাটা রয়েছে সেখানে এটা তুলে নেবে। ওকে, নেক্সট, প্রবলেম নাম্বার 6।
এটা কোনোটাই আসছে না। কোনোটাই আসছে না? না, আসছে মাইনাস পি কিউব প্লাস 3 পি কিউব। কেন এইটা যদি যোগ করা হয় তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা একটা কমন যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। আর আলফা প্লাস বিটা প্লাস গামা মানে তো জিরো, ও ও, সরি সরি। তাই না? হ্যাঁ স্যার। এটা মানে তো জিরো, এই যে যেহেতু এক্স স্কোয়ার নেই। বুঝতে পারলে? তাহলে অপশন ডিটা হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে নাকি? হ্যাঁ স্যার। নেক্সট। স্যার জিরো হবে। জিরো? কি অপারেশন হুম, অ্যাপ্লাই করলে? স্যার মানে R2 ড্যাশ ইকুয়াল টু 2 R2 মাইনাস R1 প্লাস R3। হ্যাঁ, R2 ড্যাশ। দাঁড়াও আসেন। হ্যাঁ, কোন অপারেশন অ্যাপ্লাই করলে? সেকেন্ড রোকে স্যার 2 দিয়ে গুণ করে বাদ বাকি হ্যাঁ, রো দুটো বিয়োগ। তার মানে 2 আর 2 হ্যাঁ, 2 R2 মাইনাস মাইনাস। আর ওয়ান মাইনাস R3। আচ্ছা। তাহলে স্যার সেকেন্ড রোটা টোটালটাই জিরো চলে আসবে। ও, তাহলে ফার্স্ট রোটা যা ছিল থাকলো, থার্ড রোটাও যা ছিল থাকলো, সেকেন্ড রোটা তিনটেই জিরো চলে আসছে। আচ্ছা। অবশ্যই এই প্রপার্টিটা ইউজ করে নাকি? হ্যাঁ হ্যাঁ। হুম। তাহলে তিনটেই যদি জিরো চলে আসে আমাদের ডিটারমিন্যান্টের ভ্যালুটা 100% জিরো হয়ে যাবে, মানে অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক। ওকে, নেক্সট।
স্যার -2 অপশন এ। অপশানে কি অপারেশন দিয়েছো বলো? স্যার R2 ড্যাশড R2 মাইনাস R1। R2 মাইনাস R1, হ্যাঁ। R2 মাইনাস R1, আর একটা R3 ড্যাশড ইকুয়ালস টু R3 মাইনাস R1। আচ্ছা, তাহলে R1টা যা ছিল তাই থাকবে, R2 সেটা কি হবে বলো? 2 3 4। 2 3 4। R3 সেটা কি হবে বলো? 6 8 10। 6 8 10। আচ্ছা, এইবার ফার্স্ট রোটা একটু লিখেই নিই। x+2, x+3, x+5। এবার এবার স্যার ভাঙলেই চলে আসবে। আচ্ছা, নর্মালি ভেঙেছো তাই তো, তাহলে x+2 তার সঙ্গে 30 মাইনাস 24 তার মানে 6, মাইনাস x+3 তার সঙ্গে 20 মাইনাস 24 তার মানে -4, x+5 তার সঙ্গে 16 মাইনাস 18 তাহলে -2, তাই তো? হুম, এটাকে সিম্পলিফাই করলে অপশন এ -2 আসছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, নেক্সট প্রবলেম নাম্বার 9। স্যার -a³ আসবে। -a³ অপারেশন কি বলো? স্যার তিনটেই যোগ। এটাকে হ্যাঁ, আহ, মানে এটাকে যদি ডিরেক্ট ভাঙানো হয় তাহলে এর ফর্মুলা মানে এটাকে ডিরেক্ট ভাঙালে আসবে -(a³ + b³ + c³ - 3abc)। আচ্ছা, একটা আলফা প্লাস বিটা প্লাস গামা কমন যাবে তিনটেই যোগ করলে, হুম। তার সঙ্গে থাকবে 1 1 1 বিটা গামা আলফা, গামা আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা সেটা মানে হচ্ছে -a, তাই তো? হ্যাঁ। আর এটা বিয়োগ করলে 0, গামা মাইনাস বিটা, আলফা মাইনাস গামা 0, আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা। তো সেক্ষেত্রে -a, তার সঙ্গে থাকছে গামা মাইনাস বিটা ইন্টু বিটা মাইনাস গামা, মাইনাস আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস গামা। এই ব্র্যাকেটের জিনিসটা ভাঙলে কি আসছে গো? স্যার a² আসবে। বিটা গামা, হ্যাঁ সে তো আসবেই, বিটা গামা মাইনাস গামা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস আলফা গামা প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা, তাই তো? ভুল হলো নাকি? স্যার শেষেরটা মাইনাস বিটা গামা। -β মাইনাস আসবে। বিটা গামা, হ্যাঁ। তাহলে বিটা গামা কেটে গেল, দুই 4 4 8টা টার্ম, 1 2 3 4 5 6 7, আর একটা এক্সট্রা বিটা গামা থাকবে লাস্টেরটা, হ্যাঁ।
ওটা মিসিং হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস এ সামেশন আলফা বিটা মাইনাস সামেশন আলফা স্কোয়ার, তাই তো? সামেশন আলফা বিটা মানে 0। হ্যাঁ, সামেশন আলফা বিটা মানে 0, তাহলে এটা আসছে মাইনাস এ কিউ। ঠিক আছে, ওকে। নেক্সট প্রবলেম নাম্বার 10। মাইনাস 3 ওমেগা স্কোয়ার হবে লাস্টের অপশনটা। লাস্টের অপশনটা, আচ্ছা, তাহলে অপারেশন কি দিয়েছো? স্যার অপারেশন স্যার, ফার্স্ট দুটো কলামকে যোগ করে দিয়েছি। C1 ড্যাশ ফার্স্ট ইকুয়াল দুটো টু C1 কলামকে প্লাস যোগ C2। করে দিয়েছো, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার 0, তারপরে 0, আর আর লাস্টেরটা? এটা আসবে -1 প্লাস ওমেগা। আর বাকিগুলো যা আছে তাই থাক। হ্যাঁ। তাহলে অপারেশনটা হচ্ছে R1 প্লাস R। এবার C1 প্লাস C2 এবার স্যার ভাঙিয়ে দিয়েছি। হ্যাঁ, C1 প্লাস C। এবার ভাঙিয়ে নিয়েছো, তাহলে প্রথমটা 0-র জন্য 0 হলো, মাইনাস ওমেগা স্কোয়ার স্যার তার জন্য ফার্স্ট হচ্ছে, কলামের সাপেক্ষে ভাঙালে সুবিধা হবে বেশি। হ্যাঁ, তাহলে ভাঙালে ডাইরেক্টলি অ্যান্সার চলে আসছে, কত আসছে? -3 ওমেগা স্কোয়ার। হ্যাঁ। এটা মোটামুটি আমরা সবাই ভাঙাতে পারি, অসুবিধা নেই। নেক্সট প্রবলেম নাম্বার 11। স্যার 2 আসছে। 2 আসছে, বলে হুম। অপারেশন। R1 ড্যাশ ইকুয়াল টু R1 মাইনাস R2, আর R2 ড্যাশ ইকুয়াল টু R2 মাইনাস R3। R1 - R2, হুম।
তারপরে আর R2 ড্যাশ ইকুয়াল টু R2 মাইনাস R3। না, এরকম তো হবে না, তাহলে এটাকেও R3 করতে হবে, এবার কারণ স্যার R2 ওরকম তো হয় না। চেঞ্জ হয়ে যাচ্ছে। R1 মাইনাস R2 যদি করা হয় তাহলে কি আসবে, মাইনাস এক্সটা প্লাস এক্স হয়ে গেল, মাইনাস ওয়াই, আর এটা জিরো। আর জিরো। R2 পি মাইনাস এক্স, ও সরি, R2 চেঞ্জ হচ্ছে না, না না হবে একই না। থাকবে তো। হ্যাঁ, R2 মাইনাস R3 করলে জিরো R2 মাইনাস R3 করলে হ্যাঁ ওয়াই মাইনাস জেড, আর R3টা যা আছে তাই থাকবে, তাই তো? হ্যাঁ। এবার এবার স্যার ভাঙিয়ে নিলেই চলে আসবে। আচ্ছা, এবার ভাঙিয়ে দিয়েছো, তাহলে এক্স ইন্টু ওয়াই আর প্লাস জেড কিউ মাইনাস জেড ওয়াই প্লাস ওয়াই ইন্টু, এটা বাদ গেল, জিরো মাইনাস মাইনাসে প্লাস জেড পি মাইনাস জেড এক্স, তাই তো? আচ্ছা, তাহলে কই আসছে না তো। স্যার আমি তো মানে অপারেশনটা হুম, না না স্যার, এটা এটা গুণ করিনি স্যার। মানে মানে ভাঙিয়ে স্যার একটু সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করলে এটা আসছে আমাদের ওয়াই জেড পি প্লাস এক্স জেড কিউ প্লাস এক্স ওয়াই আর, আর মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড, তাহলে এটা কি কেটে যাবে নাকি একটা মাইনাসে গন্ডগোল হলো? মাইনাস টু এক্স ওয়াই জেড, এটা আসছে তো। এবার যদি তুমি এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করো তাহলে ওটা ও সরি সরি, এটা ইকুয়াল টু জিরো দেওয়া আছে, এটা ইকুয়াল টু জিরো দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে বোথ সাইডে এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করলেই চলে আসছে, তাই না? হুম, বোথ সাইডে এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করলেই আমাদের অ্যান্সার চলে আসছে 2, হুম, হুম। মানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রবলেম নাম্বার 12। স্যার অপশন ডি। অপশন ডি 2,4। হ্যাঁ, আচ্ছা, অপারেশন দিয়েছো নাকি ডাইরেক্ট ভাঙিয়েছো? ডাইরেক্ট। ডাইরেক্ট এক ভাঙলে কাজ চলে করো, আসবে। থিটার একটা পার্টিকুলার ভ্যালু নিয়ে নাও, থিটার মান 0 থেকে 2 এর মধ্যে যা কিছু হতে পারে, সো থিটা যদি 0 নেওয়া হয় তাহলে ডি এর মানটা কত হচ্ছে, ডিটারমিন্যান্ট 101 স্যার মাইনাস, পার্টিকুলার ভ্যালু নিলে কি হবে? কারণ ওখানে তো ডি হ্যাঁ এর রেঞ্জটা বের করতে হবে। হ্যাঁ, অপশন পার্টিকুলার। ডিসকার্ডের মাধ্যমে হতে পারে। আচ্ছা।
তো এই ডিটারমিন্যান্টের ভ্যালুটা কত আসছে, ডি এর মানটা? 2 × 1 + sin²θ। এটা 2 আসছে স্যার। এটা 2 আসছে, তাহলে 2 আসছে মানে অপশন এটা হলো না, বাকিগুলো হতেই পারে, তাই না? আচ্ছা, এমনি ভেঙে কত আসছে, ডাইরেক্ট ভেঙে? 2 2 × 1 + sin²θ। 2 × 1 + sin²। হুম। আচ্ছা, তাহলে থিটা যেহেতু 0, মিনিমাম ভ্যালু 2, ওকে, আর ম্যাক্সিমাম ভ্যালু সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1 মানে 4। হ্যাঁ, তাহলে অবশ্যই অপশন ডিটাই হবে। ঠিক আছে, ওকে, নেক্সট। স্যার -11, অপশন এ। অপশন এ। আচ্ছা, এই ডিটারমিন্যান্টটা ভাঙলে কত পাচ্ছ? 12x x⁴ -12, হ্যাঁ, x⁴ -x³ -12x² +12x। কনস্ট্যান্ট কনস্ট্যান্ট তো নেই। নেই। আচ্ছা, ডান দিকে দেয়া রয়েছে এটা। তাহলে বোথ সাইডে এবার কম্পেয়ার করো। এ সমান হচ্ছে 1, বি সমান হচ্ছে -1, সি সমান -12, ডি সমান +12, আর ই সমান 0। এই সমস্ত মানগুলো এখানে বসিয়ে দিয়েছো, তাই তো? হুম। হ্যাঁ তাহলে কত এসেছে? -11। -11, মানে অপশন এ। ঠিক আছে, নেক্সট। স্যার, অপশন সি। অপশন সি, d1 + d2 = 0। আচ্ছা, d1 টা ভাঙলে কি আসছে বলো? d1 টা ভাঙলে আসবে b - a × c - a × c - b।
আর D2টা ভাঙলে কি আসছে বলো? স্যার লাস্টেরটা স্যার সি মাইনাস বি হবে। আর D2টা ভাঙলে আসছে স্যার বি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। আচ্ছা, তাহলে একটা মাইনাস কমন নিলে সেম হয়ে যাচ্ছে, সো প্লাস করলে 0। হ্যাঁ, অপশন সিটা তাহলে কারেক্ট। নেক্সট। এটা জিরো আসবে। 0 আসবে। হ্যাঁ। n is not a multiple of 3, তাহলে n equal to 1 যদি নেওয়া হয় তাহলে এইটা আমরা এইমাত্র জাস্ট করলাম, তাই না? একটু আলাদা ছিল। এই যে এইটা ও হ্যাঁ হ্যাঁ, একই একই। n equal to 1 বসালেই এই ডিটারমিন্যান্টটা চলে আসছে, তো ওটা যেহেতু 0, তো এটাও 0ই হবে। এটাও 0ই হবে, অপশন বি। নেক্সট। স্যার এটা 2ac² আসবে। 2s এর ফার্স্ট স্কোয়ার। অপশনটা। আচ্ছা, হ্যাঁ মানে সবগুলো থার্ড যদি যোগ অপশনটা। করে দেওয়া হয় তাহলে s প্লাস a প্লাস b প্লাস c একটা কমন চলে আসছে। হ্যাঁ মানে আর কি, ওটা মানে। তাহলে ডিটারমিন্যান্টের মধ্যে থাকছে 1 1 1, a s প্লাস a b b s প্লাস b। তো এইটা মানে হচ্ছে 2s, আর ডিটারমিন্যান্টটা ভাঙলে কত পাচ্ছ বলো? স্যার আরেকটা অপারেশন করে নিলে সুবিধা হবে। মানে R2 - R1 আর হ্যাঁ, R3 - R1 করলে ইজি হয়ে যাবে। তাহলে 0 s 0 0 0 s, তার মানে এটা s এর স্কোয়ার আসছে, তাই তো? তার মানে টু হ্যাঁ। এস টু দি পাওয়ার 3। সুতরাং অপশন এ হচ্ছে এখানে আমাদের সঠিক। ঠিক আছে। হুম। নেক্সট। স্যার x = 0 হবে। ফার্স্ট অপশনটা হবে। আচ্ছা, সবগুলো যোগ করলে কমন সবগুলো যোগ যাচ্ছে করলে প্রথম। এক্স প্লাস 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, হ্যাঁ। সঙ্গে কিছু একটা থাকবে ডিটারমিন্যান্ট। তো এটা যেহেতু 0, সো এখান থেকেই বলা যাচ্ছে এক্স ইজ ইকাল টু 0। বাকি ডিটারমিন্যান্টের ভ্যালুটা কি হবে সেটা আমাদের দেখা দরকার। অপশন এ এক্স ইজ ইকাল টু 0। নেক্সট।
স্যার 4 আসবে। ফোর। হ্যাঁ আচ্ছা, যোগ করলে 2c+2b, না হচ্ছে না, তাহলে কি অপারেশন করেছো? স্যার R2 - R3। r2 একটা স্যার মাইনাস R1, r3। হ্যাঁ R1 - R3 আর R2 - R3। আচ্ছা, তাহলে r1 এ থাকছে c, c - a, আর এটা থাকছে c - b, c, a, b, a, a+b, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ দিয়ে তারপরে এবার এবার স্যার আর আচ্ছা, একটা অপারেশন অপারেশনটা লিখে করেছি। দিই, r1 - r3, আর একটা হচ্ছে r2 - r3, দিয়ে তারপরে স্যার আর একটা অপারেশন করেছি, R2 - R1 আর R3 + R2। r3 - r2, R3 + R2 আর r1, আর R2 - R1। তাহলে r1টা যা আছে তাই থাকবে, r2 - r1 মানে -b+a। স্যার, হ্যাঁ, স্যার ওই ফার্স্ট ডিটারমিনেন্টে সেকেন্ড রো এর লাস্ট এলিমেন্টটা -b হবে, ওটা মাইনাস -b হবে। -b হবে। হুম হুম হুম। তাহলে এটা করলে -b, তাহলে a - b। ঠিক একইভাবে এটা করছি, b - c, -c, 2a+b, এরকম হচ্ছে তো? এটা তো আরো জটিল হয়ে গেল। আর না স্যার, ইয়ে R2 - R1 করতে বললাম তো, R2 - R1 আর R3 + R2। r3 + r2। হ্যাঁ স্যার। আচ্ছা, r3 + r2, তাহলে সি, c+a, এটা আসছে, এটা তো? তো আমার তো আলাদা এসেছিল, 0 2 a এসেছিল। এই উপরের ম্যাট্রিক্সটা ঠিক আছে? হ্যাঁ উপরেরটা ঠিক আছে। তাহলে এখানে অপারেশন যেটা আমি করেছি সেটা r2 - r1, আর R3 + R2। ও, তারপরে তাহলে করতে হবে এটা, কারণ r2টা চেঞ্জ হয়ে যাচ্ছে তো। তাহলে হ্যাঁ একটা হ্যাঁ লাইন, একটা লাইন লিখে নাও, এর পরের লাইনে করতে হবে r3 + r2। হ্যাঁ, ওটা স্যার A+B হবে, এই লাস্টে যেটা লিখেছেন, A - B না, A+B। তাহলে এটা হবে 0 2a 2a, তাই তো? হ্যাঁ এটাকে স্যার ভাঙালে 4 ABC আসবে। আচ্ছা, এই লেফট সাইডে যেটা আছে সেটাকে ভাঙালে 4abc সমান kabc, তার মানে k = 4। অপশন ডি হচ্ছে তাহলে এখানে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, ডাইরেক্ট যদি এটাকে ভাঙানো যেত তাহলে হতো না, এত অপারেশনে না গিয়ে? তাহলে হ্যাঁ গুণটা ডাইরেক্ট। একটু বড় হতো, তবে কেটে কুটে যেত কিন্তু, নাকি? স্যার ABC এর ভ্যালু চুজ করে কি করা যাবে? হ্যাঁ, এবিসি এর পার্টিকুলার ভ্যালু পুট করেও করা যেতে পারে, জিরো বলুন না বাদ একটু দিয়ে দিন, অন্য কিছু পুট করতে হবে। সবগুলোই যদি 1 নিয়ে নিই। হ্যাঁ, সবগুলো 1 নিতে পারো, তাহলেও হবে। একবার করে দেখো তো, সবগুলো 1 নিলে আমাদের কে সমান আসছে ডিটারমিন্যান্ট অফ দিস,
টু ওয়ান 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 টু ওয়ান 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 টু, এর মানটা কত আসছে দেখো তো? 4 আসছে। 4 আসছে, হ্যাঁ। 4। তাহলে এবিসি এর পার্টিকুলার ভ্যালু নিয়েও করা যেতে পারে, হ্যাঁ। নেক্সট। স্যার 0 আসবে স্যার। জিরো? হ্যাঁ। কি অপারেশন দিয়েছো? স্যার প্রথমে একটু মানে লিখে নিলে ভালো হবে। ওই যে লগ, মানে এবিসিটা দেওয়া আছে স্যার, পি এর টার্ম, আর এর টার্ম, আর মানে পি কিউ আর এর টার্ম। তাহলে এ ইকুয়াল টু স্যার, যদি কমন ডিফারেন্স কিছু একটা ধরে নিই, মানে ফার্স্ট ফার্স্ট টার্মকে ক্যাপিটাল এ ইন্টু তাহলে মানে ফার্স্ট এ। টার্মটা A1 ধরো, আর কমন হ্যাঁ। ডিফারেন্সটা R1 ধরো। হ্যাঁ। তাহলে A1 R1 টু দি পাওয়ার P-1 নাকি? হ্যাঁ। আচ্ছা, বি সমান হবে A1 R1 টু দি পাওয়ার Q-1, আর সি সমান হবে A1 R1 টু দি পাওয়ার R-1, তাই তো নাকি? হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে P-1 লগ AR1, লগ AR1 টা কমনে চলে যাচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে। হুম। P-1 Q-1 R-1। না স্যার, মানে লগ এ মাইনাস ওয়ানটা তো যাবে না। এটা স্যার লগ এ 1 প্লাস স্যার ইয়ে হবে, P-1 ইন্টু আর 1 হবে, লগ আর 1। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। এটা হবে লগ A1 প্লাস P-1 ইন্টু লগ R1, তারপরে লগ A1 Q-1 ইন্টু লগ R2, তারপরে লগ A1 আর 2 না, আর 1ই থাকবে। R1 হবে R-1 ইন্টু লগ R1, আর বাকিগুলো যা আছে তাই, তাই তো? হ্যাঁ। PQ-1 1 1। এবার এবার স্যার ওই এই দুটো রোকে স্যার ইয়ে দিয়ে, মানে লাস্টের দুটো কলামকে স্যার বিয়োগ করে লগ আর 1 দিয়ে যদি গুণ করে দেওয়া হয়, তাহলে স্যার হয়ে যাবে। লাস্টের দুটো কলাম বিয়োগ করবে, দিয়ে লগ R1 দিয়ে গুণ করে দেবে। হ্যাঁ। তাহলে কি হবে? তাহলে স্যার এই প্রত্যেকটা থেকে স্যার যে প্লাস দিয়ে যে টার্মগুলো আছে ওগুলো কেটে যাবে। P-1 হ্যাঁ হ্যাঁ Q-। হ্যাঁ, ওগুলো কেটে গেল। তারপরে হ্যাঁ। তারপরে তারপরে স্যার ইয়েটাও কমন চলে যাবে, লগ এ 1টাও কমন চলে যাবে। তাহলে ফার্স্ট কলামটাও স্যার সবগুলো 1 হয়ে যাবে, আর থার্ড কলামটাও সবগুলো 1 হয়ে যাবে। হ্যাঁ তার মানে ঠিক। 0। তাহলে ফার্স্ট কলামটা যা ছিল থাকলো, সেকেন্ড কলামটায় কি করছি, P-1 তার সঙ্গে লগ R1 দিয়ে গুণ করে দিচ্ছি।
সেকেন্ডেও তাই, থার্ডেও তাই, লাস্টে 1 1 1 থাকলো। তাহলে অপারেশনটা হচ্ছে এরকম, R2 না C2 মাইনাস C3 ইন্টু লগ R1। ওকে, তো এইবার যদি C1 মাইনাস C2 করা হয়, তাহলে লগ A1 সেকেন্ড কলামে যা ছিল থাকলো, এটা 1 1। লগ A1 কমন নিলে ফার্স্ট কলামটা 1 1 1, সেকেন্ড কলামে যা ছিল থাকলো, থার্ড কলামটা 1 1 1, মানে 0 হয়ে গেল। ঠিক আছে, অপশন সি 0 হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? নেক্সট প্রবলেম নাম্বার 20। স্যার 2 আসবে। 2 আসছে? হ্যাঁ। কি অপারেশন করেছো নাকি? হ্যাঁ স্যার। কি অপারেশন? এই সবগুলো রোকে যোগ করে দিয়েছি, মানে সবগুলো ফার্স্টের সাথে রোকে যোগ করে যোগ। দিলে 2A প্লাস B প্লাস C কমন যাচ্ছে। হ্যাঁ। তাহলে 1 1 1, বাকিগুলো যা ছিল থাকলো। আর ডান দিকেও তাই, সবগুলো রোকে যোগ করে দিলে A প্লাস B প্লাস C কমন যাচ্ছে, কে ডিটারমিন্যান্টের মধ্যে 1 1 1, বাকিগুলো যা ছিল থাকলো, তাই তো? হুম। তাহলে A প্লাস B প্লাস C কেটে গেল। লেফট সাইডের ডিটারমিন্যান্টের মান কত হচ্ছে? স্যার তারপরে আর একটা ইয়ে হতো, মানে অপারেশন, অপারেশন, মানে তাহলে 1 C প্লাস A প্লাস B 0, তাই তো? হ্যাঁ। B মাইনাস C মাইনাস A 0, B মাইনাস A C মাইনাস B। আর ডান দিকেও তাই, কে 1 0 0, B C মাইনাস A মাইনাস B C A মাইনাস C B মাইনাস। তার মানে এখান থেকে আসছে 2 ইন্টু B মাইনাস C ইন্টু C মাইনাস B
মাইনাস বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ। ডান দিকটা হচ্ছে কে সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। দুটো কেটে যাচ্ছে নাকি? হ্যাঁ স্যার, এই দুটো কেটে যাচ্ছে। এই ব্র্যাকেটের দুটো টার্ম কেটে যাচ্ছে, কেটে গেলে কে ইজ ইকুয়াল টু 2 হচ্ছে। ওকে, নেক্সট। কোনটা হচ্ছে? স্যার জিরো আসছে। কেন? স্যার কিউব রুট অফ ইউনিটি বলেছে, তাহলে এটাকে ওয়ান, বিটাকে ওমেগা, আর সিটাকে ওমেগা স্কোয়ার ধরে নিয়ে ডিরেক্ট ভাঙিয়ে দিলে স্যার জিরো চলে আসছে। ও, তাহলে এটাকে ডিরেক্ট ভাঙালে কি পাচ্ছ? স্যার আগে স্যার এটাকে ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার ওইভাবে তাহলে ইয়ে এটা করে নিয়েছি। ই ই টু দি পাওয়ার ওমেগা ই টু দি পাওয়ার ওমেগা স্কোয়ার, তাই না? হ্যাঁ তারপরে টু ই টু ওমেগা ই টু ওমেগা স্কোয়ার, তারপরে থ্রি মাইনাস ওয়ান থ্রি ওমেগা মাইনাস ওয়ান থ্রি ওমেগা স্কোয়ার মাইনাস ওয়ান। দিয়ে এটা ভাঙলে কি আসছে? স্যার, এটা ভাঙলে একবারে জিরো চলে আসবে। এটা ডাইরেক্ট ভাঙলেই জিরো চলে আসছে, সব কেটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে অপশন সি হচ্ছে এখানে আমাদের সঠিক। নেক্সট।
স্যার বোথ এক্স অ্যান্ড ওয়াই হবে। ডি ইজ ডিভিজিবল বাই, আচ্ছা ডিটাকে ভাঙলে কি আসছে? এক্স ওয়াই। ও, ডিটাকে ভাঙলে এক্স ওয়াই আসছে, তাহলে এক্স আর ওয়াই দুটো দিয়েই ডিভিজিবল হবে, হ্যাঁ, অপশন এ, বোথ এক্স ওয়াই। নেক্সট, এটা হচ্ছে ম্যাট্রিক্স এর অঙ্ক, এতক্ষণ পর্যন্ত প্রায় সবই ডিটারমিন্যান্টের হলো, এবার হচ্ছে ম্যাট্রিক্স। Sir, option B, A equals to 1, B 4. আচ্ছা, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো লেফট সাইডটা কি আসছে ম্যাট্রিক্সটা, এ প্লাস বি তার হোল স্কোয়ার করলে? এ প্লাস ওয়াট এর স্কোয়ার। আচ্ছা, এ প্লাস বি তার হোল স্কোয়ার সেটাকে তো এরকমও লেখা যায়, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ প্লাস বি স্কোয়ার, এরকম লেখা যায় না? হ্যাঁ লেখা যাবে। হ্যাঁ ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি এ বি সমান মাইনাস বি এ। তাহলে এ বি কত আসছে বলো ম্যাট্রিক্সটা? স্যার আসবে এ মাইনাস বি, এ মাইনাস বি, 0, জিরো, 2a মাইনাস বি। জিরো কি করে হলো এটা? হ্যাঁ স্যার, 0 হবে। 0 তো স্যার। ও হ্যাঁ, ফার্স্ট রো সেকেন্ড কলাম না? হ্যাঁ। তাহলে টু হবে না? না স্যার 2 হবে, 2 2 হ্যাঁ, 2 হবে। তারপর আর 2a মাইনাস বি, টু এ মাইনাস বি, আর 3 আসবে। থ্রি, আর ডান দিকটা বি এ, সেটা কি হবে বলো? স্যার A plus 2 এ প্লাস টু minus A minus 1, মাইনাস এ মাইনাস ওয়ান, B minus 2 বি মাইনাস টু and minus B plus 1. মাইনাস বি প্লাস ওয়ান। তাহলে এখান থেকে প্রথম দুটোকে ইকুয়াল করলে এ মাইনাস বি সমান হচ্ছে মাইনাস এ মাইনাস টু,
বা এই দুটোকে ইকুয়াল করো, এই যে এইটার সাথে এইটা, তাহলে এ কত আসছে? -3। ভুল হয়েছে। তা এর ভ্যালু 1 আসছে এই দুটোকে কল করলে। তো -3 আসছে, তো 1 করে হয়? স্যার 2 ইকুয়াল টু a+1 হয়ে যাবে না? সামনে একটা মাইনাস আছে যে। ও সরি সরি সরি, তাহলে এ ইজ ইকুয়াল টু 1 আসছে, ঠিক। আর এটার সাথে এটা নিলে বি ইজ ইকুয়াল টু বি ইকুয়াল টু 4 4 4। আসবে। তার মানে অপশন বি হচ্ছে এখানে আমাদের সঠিক। নেক্সট, এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্স দুটোকে গুণ করো। একদম ফার্স্ট টার্মটা বললেই হবে। তার মানে ফার্স্ট রো আর ফার্স্ট কলাম 1/5 হবে। কি আসছে? ও স্যার 5x আসবে। 5x। হ্যাঁ সেটা ইকুয়াল টু 1 হতে হবে, তার মানে এক্স ইজ ইকুয়াল টু 1/5। ঠিক, পুরোটা করার দরকার নেই, একটা টার্ম হ্যাঁ। থেকেই আমরা বলতে পারছি। নেক্সট, স্যার জিরো ম্যাট্রিক্স আসছে, সি। 0 আসছে স্যার। 0 আসছে, হ্যাঁ। তাহলে অপশন সি ঠিক আছে। হ্যাঁ, হয়ে গেল তাহলে আমাদের আজকের 25 প্রবলেম। মেনলি ডিটারমিন্যান্ট থেকেই আমরা প্রবলেম গুলো নিয়েছি, দু একটা ম্যাট্রিক্স এর ছিল। নেক্সট ক্লাসটা আমরা সম্পূর্ণ ম্যাট্রিক্স এর উপরে করবো, হ্যাঁ, ভালো করে প্র্যাকটিস করবো। স্যার ম্যাট্রিক্স বলতে কি ওর মধ্যে মানে কি কি পড়বে? এই ইয়েগুলো পড়ে যাবে, র্যাঙ্ক ট্যাঙ্ক সব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব। আর ওই লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন গুলো যেগুলো আছে ওগুলোও কি পড়বে? কোনটা? ax ইকুয়াল টু b, ওই যে সিস্টেম অফ ইকুয়েশন যেটা সিস্টেম, ছিল। না না না, না ওটা সিস্টেম তার মানে অফ র্যাঙ্ক। ইকুয়েশন পড়বে না, ভেক্টর স্পেস পড়বে না। ও, আর ক্যারি হ্যামিল্টনও পড়বে না তাহলে? না না, ওটাও পড়বে না। তার মানে র্যাঙ্ক আর হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স, হ্যাঁ, সিম্পল প্রপার্টিজ অফ ম্যাট্রিক্স আর ওই র্যাঙ্ক, রো রিডিউস, টিকিলন ফর্ম, এই সবগুলো। তো ওই অ্যাডজয়েন্ট ইউজ করে যে অ্যাডজয়েন্টের অ্যাডজয়েন্ট, ফর্মুলা ইউজ করে হ্যাঁ, অঙ্কগুলো। ঠিক আছে স্যার। মানে একদম বেসিক ক্রাইটেরিয়া থেকে। মাদ্রাসা আবার বেরোবে বলছে তো। শুনছি। একটা পেপার কাটিং দেখলাম আজকে, মাদ্রাসা আর এসএসসি নাকি একসাথে বেরোবে। এখন স্যার পেপার কাটিং গুলাও মানে বিশ্বাস করা যায় না। তো পেপারেও হুজুম ভাজুম দিয়ে দেয়। ঠিক আছে, দেখা যাক কি হয়। স্যার, আচ্ছা নেক্সট, হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে আপনার কাছে আমি অনেকদিন আগে ওই মানে এই গ্র্যাজুয়েশনের যে বইগুলো, মানে তখনও মানে এসএসসির ব্যাচ শুরু করেননি আর কি, মানে আচ্ছা, ইউটিউব থেকে দেখে ইউটিউবে ভিডিও দিয়েছিলেন গ্র্যাজুয়েশনের যে বইয়ের সলিউশন গুলো ওগুলো সব কিনেছিলাম। হ্যাঁ তো স্যার মানে
ওই মানে আপনি যে পাঠিয়েছিলেন ওগুলো মনে হয় ইয়েতে আছে না, মানে ওই জিমেলে পাঠিয়েছিলেন মনে হয় না? হ্যাঁ হ্যাঁ ওই ইনস্টামোজো না কি যেন হ্যাঁ ছিল হ্যাঁ। ওটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। তা দেখবে, পেলে ভালো, না পেলে আমাকে মেসেজ করবে। না আমি অবশ্যই ইয়ে করে রেখেছিলাম, মানে আপনি যে পাঠিয়েছিলেন সবগুলোকে ডাউনলোড করে এই গুগল ড্রাইভে ঢুকিয়ে দিয়েছি। ও, তাহলে তো কোনো অসুবিধাই নেই। হ্যাঁ ইনস্টামোজোটা এখন আর ইউজ হয় না, এখন আমাদের অ্যাপের মধ্যেই সবকিছু চলে আসছে আস্তে আস্তে। হ্যাঁ, কিন্তু ওই গুগল ড্রাইভে ঢুকালে প্রবলেম, ওই যতবার খুলবো ততবার ওই গোটা বইটা আগে ইয়ে হবে, ওই মানে রিলোড হবে, তারপর খুলে মানে গোটা হ্যাঁ হ্যাঁ, সলিউশনটা। এমনি এমনি ফাইলে রাখবে, মোবাইলের ফাইলে। মানে সাহস পায় না যদি হারিয়ে টারিয়ে যায়। ও, না দুটোতেই ওই জন্য। রাখবে, ড্রাইভেও রাখবে আবার মোবাইলের ফাইলেও রাখবে। হুম ড্রাইভেরটা সেভ থাকলো, এবার মোবাইল থেকে তুমি যখন ইচ্ছা দেখবে, মোবাইলে হারিয়ে গেল তখন ড্রাইভ থেকে ওটা দেখবে। হুম, ঠিক আছে। হুম, ঠিক আছে। তাহলে নেক্সট দিন আমাদের হবে ম্যাথ